সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন এবং মামলা বাতিল আবেদনের শুনানিতে উচ্চ আদালতে হট্টগোল আর ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। দুপুরে আওয়ামীপন্থী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে এই বিশৃঙ্খলা বাধে। বেলা 3:15টায় বিচারপতি জাকির হোসেন এবং কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুরু হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা এই হত্যা মামলার জামিন শুনানি। শুরুতে মামলার বাদী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে রূপ নেয়। পুরো আদালত কক্ষে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই উত্তেজনার মধ্যে আদালত এই মামলার শুনানি 1 সপ্তাহের জন্য মুলতবি করেন। আগামী রোববার শুনানির দিন ধার্য করা হয়। সর্বোচ্চ আদালতের এই অবস্থা এবং যেখানে আমাদেরই আসাদুজ্জামান সাহেব অ্যাটর্নি জেনারেল এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তখন এটা আশা করি এবং অন্য আইনজীবী বন্ধুরা কোর্টের ভেতরে একজন আরেকজনের উপরে আক্রমণাত্মক হবে, এইটা তো আদালতের ভাষাও না, আদালতের ব্যবহারও না। আদালতকে ডিকটেট করবে, এটা আনএক্সপেক্টেড না, সেটা বলতে চাচ্ছে ওরা যে খায়রুল হক সাহেব এটা করছেন সেটা করছেন, তার দোষ ত্রুটি এইসব বলছে। এটা নট এ লিগাল সাবমিশন, মামলার কোনো সাবমিশন না এটা। কিন্তু ওরা ক্ষিপ্ত হয়ে আসলে আমাদের কথা শুনতে চাচ্ছিল না, ওরা অনেকটা জোর করে সাবমিশন রাখতে চাচ্ছিল বোর্ডের কাছে এবং তারা অনেকটা জোর জবরদস্তি করতে চাচ্ছিল।